তো দেখেন ওই আপনারা স্ক্রিনে একটা কাজ দেখতেছেন ঠিক না, দেখা যাচ্ছে না স্ক্রিনটায়? জি স্যার। দেখেন হ্যাঁ ওইখানে স্যার। থ্রি পিসে ডিজাইন দেখছেন, এটা কাপড়গুলো মনে হচ্ছে যে বার্চ করা থ্রি পিস, ঠিক না? জি স্যার। এইগুলো যদি আমি আলাদা করি দেখেন, পুরোটা একটা শেপ, পুরোটা একটা প্যাটার্ন। আর এটা হচ্ছে কালার, কালারটা কিভাবে করা হয়েছে দেখেন, ওই যে গ্রেডিয়েন্ট টুল দিয়ে কালারটাকে, এই গ্রেডিয়েন্ট টুল দিয়ে পুরো কালারটাকে কার্ভ করা হয়েছে, মানে বোঝানো হয়েছে যে এখানে কার্ভ করা। আর পুরোটা একটা প্যাটার্ন, একটা প্যাটার্নেরই মানে একটা থ্রি পিসেরই কয়েকটা কালার, এটা কেমন হবে সেই অপশনটা। তো প্যাটার্ন তৈরি করার সুবিধা হলো এটা যে আপনি যখন একটা কাজ করবেন, একটা কাজই রিপিট হবে বারবার, সেই ক্ষেত্রে প্যাটার্ন তৈরি করে নিলে আপনি খুব ভালো কাজ করতে পারবেন। আবার দেখা যাচ্ছে ব্রাশের ক্ষেত্রেও সেমটাই, ব্রাশ দেখা যাচ্ছে একটা কাজই আপনি বারবার করবেন, সেই ক্ষেত্রে আপনি যদি ব্রাশ তৈরি করে নেন আপনার জন্য অনেক ভালো হবে। তো প্রথম ব্রাশের কাজ দেখাই, ব্রাশের কাজ দেখানোর পর প্যাটার্নের কাজ দেখাই। ব্রাশ এবং প্যাটার্ন এবং সিম্বল, এই তিনটা একই কাজ একাধিকবার করার জন্য ইউজ করা হয়। তো যেহেতু ব্রাশের কাজ করব, সেই ক্ষেত্রে আমি একটা নিউ ফাইল নিয়ে নিই। হ্যাঁ, এবং এটাতে গিট দিয়ে দিই স্মার্ট। শো গিটে গিয়ে আমি এটা দিয়ে দিলাম, এটাতে গ্রিড তৈরি হইলো। যেহেতু ব্রাশের কাজ করব একটু সমান সাইজের হলে ভালো হয়, সেই জন্য আমি গ্রিডটা তৈরি করে নিলাম। তো পেন টুল নিয়ে কাজ করি প্রথমেই। আমি প্রথমে তৈরি করে নিতেছি, তারপর আমি আমার প্রয়োজন মতো স্মুথ করে নিব। আমি এরকম একটা শেপ তৈরি করলাম, এখন আমি এটাকে একটু মডিফাই করি ডিজাইনের সুবিধার্থে।
এটাতে কালার দিই, কিছু কালার। এটা আমি সেন্ড টু ব্যাকে পাঠিয়ে দিই। এটা আরো চিকন হবে। এখন দেখেন এটাকে আমি ধরে যখন ড্র ইনসাইডে ক্লিক করব তখন এটার মধ্যে আমি আরও ড্র করতে পারবো। সেই ক্ষেত্রে ড্র ইনসাইডে ক্লিক করার আগে আমি এটাকে আরেকটু চিকন করে নিই। এখন ড্র ইনসাইডে ক্লিক করলাম, এইটার মধ্যে আবার ড্র করতে চাইতেছি, এটার ভিতরে আমি ড্র করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমি ইলিপস টুল নিলাম, নেওয়ার পরেই ইলিপস টুল নিলাম, নিয়ে আমি ইলিপস তৈরি করলাম। ইলিপসটা থাকুক এই কালারে। তো দেখেন ইলিপসটা আমি এই কালার তৈরি করলাম। এখন এইখানেও আমি আরও ইলিপস টুল ইউজ করি। দেখেন আমি এরকম একটা ব্যাকড্রপ তৈরি করলাম, অনেকটা সাপ আকার তৈরি করলাম, কিন্তু যতটুকুই হয়েছে। এটাকে আমি ব্রাশ তৈরি করব। ব্রাশ যদি তৈরি করি আমি এটাকে বারবার ব্যবহার করতে পারবো এবং স্মুথলি ব্যবহার করতে পারবো। তো দেখেন আমি এটা ধরে পুরোটাকে ধরে আমি যখন ব্রাশে ক্লিক করলাম, সেই ক্ষেত্রে এইখানে নিচে একটা লেয়ারের মতো অপশন আছে, নিউ ব্রাশ লেখা আছে, এটাতে ক্লিক করলে আমি এই ব্রাশটা অ্যাড করতে পারবো, অথবা এইখানে টেনে ছেড়ে দিলেও এই ব্রাশটা অ্যাড হয়ে যাবে। দেখাচ্ছে এখানে ব্রাশের কয়েকটা অপশন, দেখেন স্কেলেটার ব্রাশ, আর্ট ব্রাশ এবং প্যাটার্ন ব্রাশ। এই যে এই অবজেক্টটা এই তিনটা ফরম্যাটে হবে। এছাড়া যে ক্যালিওগ্রাফিক ব্রাশ, ব্রিসেল ব্রাশ আছে, এইগুলা কোনো ফরম্যাট দরকার পড়বে না, কোনো অবজেক্ট দরকার পড়বে না, আপনি আপনার ইচ্ছে মতো ব্রাশ তৈরি করে নিতে পারেন। তো প্রথমে আমরা আর্ট ব্রাশটা দেখি। আর্ট ব্রাশে ক্লিক করলে ওকে করলাম। এখন যা আছে সেমভাবে থাকুক, আমি অপশনগুলো পরে করতেছি ব্রাশটা কেমন হয় সেটা দেখার জন্য। তো ওকে দিলাম যা আছে। দেখেন এইখানে আমার ব্রাশটা তৈরি হয়ে গেছে। ওহো, ব্রাশটা তৈরি হয়েছে, কিন্তু আমার এই অপশনটা ব্রাশের সাথে ছিল না, কারণ এটা সিলেক্ট করা হয়নি। এখন ওই অপশনটা সহ ব্রাশটা তৈরি হয়েছে। আচ্ছা, এখন এটা আমি ডিলিট করে দিই। এটা আমি চাইলে এখন বারবার ইউজ করতে পারবো। সেই ক্ষেত্রে আমি জাস্ট ব্রাশ ক্লিক করে এটা সিলেক্ট থাকা অবস্থায় যদি আমি দেখেন ওই সাপ খেলার যেই ঘরগুলো, এগুলো তৈরি করতে চাইলে আমি যে দিকটা ইচ্ছে এদিকে এইভাবে ব্রাশটা ইউজ করতে পারি, ব্রাশ ব্যবহার করতে পারি। একটা অবজেক্ট জাস্ট আমি তৈরি করলাম, এখন এটাকে আমি বারবার ব্যবহার করতেছি। এখন এই ব্রাশে ডাবল ক্লিক করলে আমার ওই অপশনগুলো চলে আসবে, এইখানে যে অপশনটা ছিল। তো দেখেন হোয়াইটের ব্যাপারে ছিল, হোয়াইটের ব্যাপারে ফিক্স করা আছে কত পার্সেন্টের মধ্যে হোয়াইটটা থাকবে। প্রিভিউতে ক্লিক করি তাহলে দেখতে পারবেন ব্রাশের কি পরিবর্তন হচ্ছে। ব্রাশের হোয়াইটটা আমি এইখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। এটা হলো ফিক্সডের হোয়াইট পার। তারপর দেখেন এইখানে ব্রাশ স্কেল অপশন, এই স্কেল অপশনে আপনার তিনটা অপশন আছে, স্কেল প্রপোর্শনালি, স্কেল ফিট টু লেন্থ এবং স্কেল বিটুইন গাইড। তো আমি যখন স্কেল ক্লিক করলাম, স্কেল প্রপোর্শনালিতে ক্লিক করলাম, সেই ক্ষেত্রে এটা রেশিও অনুযায়ী
দেখেন মুরগুলাতে আপনারা খেয়াল করবেন রেশিও অনুযায়ী এটা সাইজটা রেশিও অনুযায়ী অটোমেটিকলি তৈরি হবে, রেশিও নষ্ট হবে না। তো আমি আরেকটা শেপ তৈরি করে দেখাবো যে এটা রেশিও তৈরি হলে মানে রেশিও নষ্ট হওয়ার হলে কীরকম হতে পারে, আর রেশিও আপনার ফিক্সড স্টকের ফিট অনুযায়ী স্টক লেন্থ দিলে কেমন হয়। তো এটা আমি ফিট স্টক লেন্থে দিছি, আরেকটা ব্রাশ তৈরি করব স্কেল প্রপোর্শনালিতে, তাহলে দেখতে পারবো আমার পার্থক্যটা যে কী পরিবর্তনটুকু হয়। আর আজকের ক্লাসটা আপনাদের একটু শর্ট হবে, কারণ আজকে 11টা পর্যন্ত ক্লাস হবে, তারপরে আমাদের ট্রেনারদের একটা মিটিং আছে, ওই মিটিংয়ে অ্যাটেন্ড করতে হবে সবারই। আজকের ক্লাসটা হবে আপনাদের 11টা পর্যন্ত। তো দেখেন এখন এইখানে ব্রাশের ডিরেকশন আছে, দেখেন আমি এটাতে ক্লিক করলে ব্রাশ এই দিকটা ডিরেকশন হবে। আমি নর্মালিভাবে এই দিকটা ডিরেকশন থাকে, মানে এই ডিরেকশনের কারণ হলো আমি যখন ব্রাশটা ছাড়বো তখন এই ডিরেকশনটা কোন দিকে থাকে। দেখেন এখন আমি এইটাতে ক্লিক করে ওকে দিই, অ্যাপ্লাই স্ট্রোক দিই। এখন আমি যখন ব্রাশ তৈরি করি আমি এই দিক নিয়ে ছাড়তেছি, কিন্তু আমার ব্রাশের ওই যে শার্পের মাথাটা চলে আসছে প্রথম দিকে, কিন্তু ডিরেকশনটা যদি আমার এই দিকে থাকে তাহলে আমার শার্পের মাথাটা আমি ব্রাশটা এদিক থেকে স্টার্ট করে এদিকে আসবো, তখন এদিকে মাথাটা থাকবে। দেখেন আমার ব্রাশের অংশটুকু শেষ পর্যায়ে কোন দিকটায় থাকবে, সেটা হলো এই ডিরেকশনের কাজ। তারপর দেখেন আমি যখন উপরের দিকে যদি থাকে ডিরেকশনটা, সেই ক্ষেত্রে আমার ব্রাশ উপরের দিকে নেই আমি, কিন্তু আমার অবজেক্টটা ল্যাপটায় গেছে অনেকটা, কারণ হলো যে আমার অবজেক্টটা ছিল হরিজন্টালি, কিন্তু এটাকে কনভার্ট করে সে ভার্টিক্যাল করতে গেছে, আর এই জন্যই। তো ডিরেকশনটা অনেক ইম্পর্টেন্ট। ডিরেকশন আমরা দেখে নিব যে এই যে আমার অবজেক্টটা যেরকম আছে এই মোডে থাকতে হবে। এখন আমি যদি ভার্টিক্যাল অবজেক্ট তৈরি করতাম সেই ক্ষেত্রে আমার আপ টু ডাউনের ডিরেকশন দিতে হতো, কিন্তু আমি হরিজন্টালি করছি বইলা এখানে আমার লেফট এবং রাইট এই দুইটা সাইড আমি ব্যবহার করতে হবে। তো দেখেন এই দুইটা সাইড ব্যবহার করলে আমার ব্রাশের কোনো পরিবর্তন আসবে না। আচ্ছা, তারপর যে অপশনটা আছে এখানে কালারাইজেশন অপশন, তো কালারে দেখেন টিন, টোন, শেড, হিউ, শিফট এরকম কতগুলো অপশন আছে। টিন, টোন, শেড নিয়ে আপনাদের কি কালার নিয়ে আলোচনা করা হয়েছে আপনাদের ব্যাচে? স্যার কালার যে স্যার আমাদের নেট থেকে নামাই করেছিল, তারপরে কালার প্লেটস হ্যাঁ আলোচনা হয়েছিল স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে ওইখানে দেখেন যে আমি দেখাইছিলাম একটা ইমেজে টিন, টোন, শেড কাকে বলে, ঠিক না? ওই যে একটা কালারেরই একাধিক অপশন। যেমন আমি যদি এইখানটা একটু আপনাদের ক্লিয়ার করি আবার স্মরণ করানোর জন্য, দেখেন আমি এটাতে একটা কালার নিলাম, এটা রেড অপশনে আছে। তো রেডেরই যে এই পুরা যে অপশনটা দেখতে পারতেছেন এটা রেডেরই অংশ, এই রেডের ড্রাগ, রেডের শেড, রেডের টিন, টোন, এই রেডের এই পুরো অপশনটাই এই রেড কালারের, কারণ হিউটা আমার আছে রেডের মধ্যে। তো আপনারা এখানে ক্লিক করলে টিন, টোন, শেড এগুলো দেখতে পারবেন, হিউ, শিফট দেখেন। স্যার মনে পড়ছে স্যার, ঠিক আছে জি আচ্ছা, তারপর এইখান থেকে আপনারা চাইলে কালারটাও চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনি কি কালারটা চেঞ্জ করে দিতে পারবেন চাইলে। অপশনটা আসতেছিল। আচ্ছা, আর এটা হলো ফ্লিপ অপশন, মানে এদিক থেকে এটা হলো আমার যেটা অবজেক্ট আছে এটা হলো হরিজেন্টালি, তো হরিজেন্টালি ফ্লিপ করার জন্য এই অপশনটা, এবং ভার্টিক্যাল ফ্লিপ করার জন্য এই অপশনটা। দেখেন ওই যে এখানে দেখা যাচ্ছে যে এটা আপনি কিভাবে করবেন, হরিজেন্টাল নাকি ভার্টিক্যাল। দিয়ে ওকে দিলেই ব্রাশ তৈরি হয়ে যাবে। এই ব্রাশের অপশনগুলো দেখলাম যে এই ব্রাশের কাজগুলো কি। তাহলে দেখেন আমি একটা অবজেক্ট তৈরি করে আমি ওই অবজেক্টটাকেই ওই অবজেক্টটাকেই একাধিকবার এবং যে কোনো ডিরেকশনে আমি ব্যবহার করতে পারতেছি। আচ্ছা, এখন আমি আরেকটা ব্রাশ তৈরি করি।
আমি আরেকটা ব্রাশ তৈরি করি, সেই ক্ষেত্রে আমি একটা রেক্ট্যাঙ্গুলার টুল নিলাম। রেক্ট্যাঙ্গুলার টুল নেওয়ার পর এখানে কালার চুজ করি একটা। তারপর আমি কিবোর্ডের ইতে প্রেস করলে আমার ট্রান্সফর্ম টুল চলে আসবে, অথবা এখানেও আমি ফ্রি ট্রান্সফর্ম টুল পাবো। ফ্রি ট্রান্সফর্ম টুল আসলে এখানে পার্সপেক্টিভ ডিস্টোরেটটা ইউজ করব। পরে আমি এই দুইটা কর্নারকে এই অবস্থায় রেখে আমি এটাকে ব্রাশে ক্লিক করলাম, ব্রাশে নিয়ে গেলাম। ব্রাশ অপশনটা আপনাদের না থাকলে উইন্ডো থেকে ব্রাশ প্যানেলটা নিয়ে আসবেন। তো এটাতে আমি আর্ট ব্রাশে ক্লিক করলাম। এটা স্ট্রেট ফিট স্ট্রোক লেন্থ, এটা স্ট্রোকের যে লেন্থ আছে ওই অনুযায়ী এটা ফিট হবে, এবং ডিরেকশনটা দেখেন। আর এইগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো এখন আমি যদি আর একটা ব্রাশ তৈরি করি, সেই ক্ষেত্রে কর্নারটা আমি এই কর্নারটা সিলেক্ট করে কনভার্ট করে দিলাম অ্যাঙ্কর পয়েন্টটা। এটা আরেকটা ব্রাশ তৈরি করি, এটা আর্ট ব্রাশেই। এখন এটা দিলাম স্কেল প্রপোর্শনালি। স্কেল প্রপোর্শনালি দিলে এটার যে রেশিওটা, এটা ব্রাশটা যখন ছোট হবে বা কোনো দিকে একটু মন নিবে, সেই ক্ষেত্রে এটার হোয়াইট এবং হাইটের কোনো মানে পরিবর্তন আসবে না, মানে সমান সাইজে রেশিও অনুযায়ী ঠিক থাকবে। আমরা যেমন একটা অবজেক্ট তৈরি করলে শিফট এবং অল্ট ক্লিক ধরে রাখি একদম সমান রেশিওটা মেনটেন করার জন্য, তো স্কেল প্রপোর্শনালি দিলে ওই কাজটাই হবে, একদম সমান সাইজ মেনটেন করা থাকবে। সেই ক্ষেত্রে দেখেন আমি এই ব্রাশটা যখন একটু মডিফাই করব, লেন্থটা একটু ঘোরাবো, এই ব্রাশটা যখন আমি লেন্থ ঘোরাবো, ব্রাশটা কর্নার হয়ে গেছে বেশি। সিলেক্ট করে আমি এই ব্রাশটাতে ক্লিক করলাম। দেখেন এইখানে যে সাইজটা স্ট্রোকের এবং উপরে যে সাইজটা সেটার কিন্তু মিল নেই। এটা ও স্ট্রোকের সাইজ অনুযায়ী সে এটাকে তৈরি করে নিছে, স্ট্রোকের সাইজ অনুযায়ী সবাই সে এটাকে মডিফাই করে নিছে স্ট্রোকের লেন্থ অনুযায়ী। দেখেন এটাকে আমি এখন যদি সমান মাপে চাই, সেই ক্ষেত্রে একটু এদিকে ফাঁকাই, কিন্তু এই ব্রাশটা কিন্তু এরকম পরিবর্তন হবে না। এই ব্রাশটা যখন আমি নেই, দেখেন এটাতে কোনো তেমন, এটা রেশিওটা ঠিক রেখে তারপরে এই ব্রাশটা তৈরি করা হয়েছে। এটা তো আমি বাঁকাইছি ব্রাশটা, কিন্তু বাঁকানো হলেও দেখেন এটা তো এরকম বাঁক আছে, এতটুকু বাঁক আছে, হলেও এটার রেশিওটা ঠিক রেখে এটা বাঁকানো হয়েছে। তো এই কাজটা হলো আপনার স্কেল প্রপোর্শনালির কাজ। তো দেখেন এটা দিয়ে আমি একটা অবজেক্ট তৈরি করি, সেই ক্ষেত্রে এখানে আমি দুইটা ব্রাশ সিলেক্ট করলাম, একটা হলো আপনার স্ট্রোক প্রপোর্শনালি, আর একটা হলো এটার লেন্থটা ঠিক রাখবে এটার হাইট অনুযায়ী। আমার একটা মেসেজ আছে একটু হোয়াটসঅ্যাপে, আচ্ছা। তো দেখেন এখন এটা দিয়ে আমি আরেকটা কাজ করি, সেই ক্ষেত্রে এন্টার ক্লিক করলাম, পরে সিলেকশনটা বাতিল করলাম এটার, পরে এটা সিলেক্ট থাকা অবস্থায় এটার ব্রাশটা হবে এই ব্রাশের সাইজটা আমি কমাই, আরও কম দিতে হবে। সেই ক্ষেত্রে আমি এখানে 0.25 দিই।
তাহলে ব্রাশের সাইজটা কমে যাবে। এবং এখানেও আরেকটা তৈরি করি। এটার সাইজও দিই আমি 0.25। এখন এই পাতাগুলোকে আমি যদি লাইন বা আমি যে কোনো স্ট্রোক তৈরি করার ক্ষেত্রে ব্রাশটা ব্যবহার করতে পারি। এখন আমি এই লাইন দিয়ে দিই যেন স্ট্রেটটা সমান থাকে। সেই ক্ষেত্রে স্যার এটা ব্রাশ টুল দিয়ে করলে আরো বেশি সুবিধা না স্যার, এই জায়গায় আপনার লাইন টুল না নিয়ে? ব্রাশ টুল দিয়ে যদি আমি করি সেই ক্ষেত্রে দেখেন আমি ব্রাশও সিলেক্ট করি। জি স্যার, ব্রাশ টুল দিয়ে তো স্যার বেশি সুবিধা জি, হচ্ছে। ব্রাশ টুল দিয়ে সুবিধা, কিন্তু একাধিক ওয়েতে করার জন্য যে এটা তো মূলত কাজটা ব্রাশ টুলেই, ঠিক না? জি এই জি স্যার। কাজটা মূলত ব্রাশ টুলেরই, কিন্তু মূল কথা হলো এখানে লাইন তৈরি হলেই সে কাজ করবে। তারপর আপনি সাইজ বাড়াতে চাইলে ব্রাশগুলো ধরে আবার একটু মডিফাই করতে পারেন, আপনি আপনার ইচ্ছা মতো ডেকোরেট করতে পারেন। তো আর্ট ব্রাশটা আপনার একটু প্র্যাকটিস করেন। স্যার আপনার ইসে টুল বক্সের উপরেরটা কি এমনি সিলেকশন টুল নাকি সিলেকশন টুল? এটা গ্রুপ সিলেকশন টুল। এটা দেখেন আর আমারটা এই যে এইখানে রাখছি, কিন্তু এই যে আমার ডিরেকশন টুলটা এইখানে, তো এটাকে ধরে আমি যেটার উপরে রেখে দিই আবার আচ্ছা সমস্যা স্যার, নেই। জি জি স্যার, এই যে এরকম স্যার আমাদের 2020 স্যার। ও হ্যাঁ, এরকমই। তো আপনি এটারে যে ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন। আপনি এটাকে ধরে যে পেন টুলের ভিতরে ঢুকে রাখতে পারবেন, আবার পেন টুল থেকে এখানে রাখতে পারবেন। জি বুঝতে পারছি। তাহলে আপনারা আর্ট ব্রাশটা একটু প্র্যাকটিস করেন, তারপর অন্য আরেকটা ব্রাশ নিয়ে আলোচনা করতেছি করছি এই প্রজেক্টটা। দেখেন আমি ব্রাশ তৈরি করার ক্ষেত্রে এখান থেকে রেক্ট্যাঙ্গুলার টুল সিলেক্ট করলাম, করার পর একটা কালার নিয়ে আমি এই কালারটা সিলেক্ট করলাম, করার পর আমি একটা লাইন টানলাম রেক্ট্যাঙ্গুলার। লাইন টানার পর আমি কিবোর্ডের ইতে প্রেস করলে আমার ফ্রি ট্রান্সফর্ম টুল চলে আসবে, অথবা এখানেও আমি ফ্রি ট্রান্সফর্ম টুল ক্লিক করে নিয়ে আসতে পারি। তো এখানে পার্সপেক্টিভ ডিস্ট্রয়ের যে অপশনটা আছে এই অপশনটা সিলেক্ট করে আমি এই দুইটা কর্নারকে ধরে একটু চাপাবো। দেখেন যদি আমি অন্যভাবে এটাকে ট্রান্সফর্ম করতাম সেই ক্ষেত্রে দুদিক থেকেই হতো, কিন্তু আমার ফ্রি ট্রান্সফর্ম টুল নেওয়ার কারণ হলো যে যেন আমি এই দুইটা কর্নারকে নিতে পারি, ওই দুইটা কর্নার ঠিকই থাকবে। তো সেই জন্য আমি পার্সপেক্টিভ ডিস্ট্রয়ের টুলটা সিলেক্ট করলাম। দেখেন এটা অ্যাক্টিভ করা আছে, তো করে আমি এই দুইটা কর্নারকে ধরে একটু চাপালাম। এখন আমি এটাকে ধরে ব্রাশ প্যানেলে নিয়ে ছেড়ে দিব। ব্রাশ প্যানেলটা আপনাদের এখানে না থাকলে উইন্ডো থেকে ব্রাশের লেখা আছে ওইটা নিয়ে আসলেই হবে এখানে। তারপর ওকে দিলাম। এখন এটাকে আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে কোন টাইপের ব্রাশ তৈরি করব। তো আমি চাচ্ছি এটা আর্ট ব্রাশ তৈরি করতে, সেই ক্ষেত্রে আর্ট ব্রাশ ক্লিক করার পর ওকেতে ক্লিক করলাম, করে অপশন যা আছে আবার এখন তাই থাকুক, শুধু এটুকু বুঝেন যে এই যে ব্রাশের স্কেলটা কেমন হবে। তো এটা যেহেতু আমি গাছের আকৃতি তৈরি করব, একদিকটায় মোটা একদিকটায় চিকন হলে সমস্যা নেই, এবং এটা স্ট্রোকের লেন্থ অনুযায়ী ও তৈরি করে নেবে।
তো আমি ওকেতে ক্লিক করলাম, করার পর দেখেন এইটা আমার এইখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তো এটাকে আমি ডিলিট করে দিই, করে আমি ব্রাশ টুল সিলেক্ট করে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এরকম কোনো কিছু তৈরি করি, সেই ক্ষেত্রে আমার ব্রাশটার যেই পজিশন ছিল ওই পজিশনের তৈরি হবে। তো আমি এটাকে পেন টুল বা লাইন টুলের মাধ্যমে করতে পারি। লাইন টুলের মাধ্যমে করলেও দেখেন সেমভাবেই এটা অ্যাপ্লাই হবে, এবং পেন টুলের মাধ্যমেও আমি করতে পারি। তো লাইন টানতে আমার যেই ক্ষেত্রে সুবিধা হয়, আমার যদি হাত ক্লিয়ার থাকে সেই ক্ষেত্রে ব্রাশ টুল ইউজ করেও করতে পারি, বা আমার হাত যদি এতটা ক্লিয়ার না হয় সেই ক্ষেত্রে আমি পেন টুল দিয়ে ডিজাইনটা তৈরি করে নিতে পারি। দেখেন দুইটা সিলেক্ট করার পর আমি এই ব্রাশটা এইখানে দেখেন ব্রাশের অপশনটা আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো। এটা হলো হোয়াইট প্রোফাইল আর এটা হলো ব্রাশ ডেফিনেশন। তো হোয়াইট প্রোফাইল না, আমি ব্রাশ তৈরি করলাম, তাই এই ব্রাশটা আমি এই ব্রাশে এখন কাজ করব। সেই ক্ষেত্রে দেখেন এই ব্রাশটা এই দিকটায় আমি চাচ্ছি যে যেন ভূমি অক্ষে সমান থাকে এটা, সেই ক্ষেত্রে আমি এটা সিলেক্ট করলাম, করার পর আমি এই বেজের কার্ভটা একটু এদিকে নিয়ে আসলাম, সেই ক্ষেত্রে এটা ভূমি অক্ষে সমান হইল। আর একটু দরকার। এখন এই ব্রাশটার আমি স্ট্রোক বাড়াতে পারি এবং কমাতেও পারি। তো আমি এই পজিশনে রাখলাম, রাখার পর আমি আরেকটা ব্রাশ তৈরি করি ইলিপ টুল দ্বারা। এই সাইজের একটা ইলিপ টুল তৈরি করলাম, করে আমি এটার কালার দিলাম। দেখেন আমি কিন্তু কোনো স্ট্রোক রাখি নাই। তো এটা সিলেক্ট করার পরে এটার কর্নারটা আমি কনভার্ট করে দিব, এই কর্নারটা সিলেক্ট করে কনভার্ট করে দিলাম। এখন এটাকে আমি ব্রাশ অপশনে নিয়ে যাই, আর্ট ব্রাশ, ওকেতে ক্লিক করলাম, করার পর এটা আমার সাইজ যেন সাইজের রেশিও যেন ঠিক থাকে, কোনো জায়গায় মোড় হলে রেশিও যেন চেঞ্জ না হয়, সেই ক্ষেত্রে আমার স্কেল প্রপোর্শনালিতে ক্লিক করতে হবে। তারপর আমি ওকেতে ক্লিক করলাম। এখন এই অংশটা আমি ডিলিট করে দিই। দেখেন আমি এইটার আরেকটা ডালপালা তৈরি করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমি এইভাবে একটু নেয়ার পর এটা শুধু লাইন কালারে রাখবো, রেখে এটা আমি ইউজ করলাম, এবং এটা ইউজ করতে গিয়ে আমার একটু বড় হয়ে গেছে, আমি এটা একটু ছোট করে নিই। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এটা এই কর্নারটা সিলেক্ট করে এইখানে নিয়ে আসলাম, এবং এটাকে ধরে এটা একটু ভিতরে নিলাম। তারপর এটারই একটা কপি করে নিই, আমি অল্টার ধরে একটা কপি করে নিয়ে এটা আমি ওদিক ঘুরে দিই। চাইলে আপনি এটা আর্ট করে নিতে পারবেন, এইভাবে যে সেম তৈরি করতে হবে তা না, আপনি যেভাবে ডেকোরেট করেন সেইভাবেই এটা হবে। তো আশা করি যে আপনারা দুইজন আরও ভালো ডেকোরেট করতে পারবেন, কারণ আপনাদের ডেকোরেটিভ যে ত্রিনা আপনি যে কাজটা করে দিয়েছেন নিজেতে, ব্লেন্ডের কাজটা অনেক সুন্দর হয়েছে, কালার কম্বিনেশনটা অনেক সুন্দর হয়েছে এবং পারফেক্টলি করতে পারছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে যে কাজটা দিয়েছেন। ব্লেন্ডের কাজটা আপনার অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, এখন দেখেন ব্রাশ টুল সিলেক্ট করে আমি এই পাতাটা সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবো, আমার বারবার তৈরি করার প্রয়োজন নেই। বা আমি চাইলে লাইন টুল দিয়েও এই পাতাগুলো তৈরি করতে পারবো, সেই ক্ষেত্রে আমার বারবার সিলেক্ট করতে হবে। মূল বিষয়টা ছিল এটা। এখন ডেকোরেট আপনার যত সুন্দরভাবে ডেকোরেট করবেন এটা দেখতে তত সুন্দর হবে। আচ্ছা, আর ক্লাসের ভিডিও রেকর্ডটা আছে, আপনারা ক্লাস শেষে ওই রেকর্ডটা দেখে প্র্যাকটিস করে নিন। এখন আপাতত শুধু দেখে রাখেন যে এটা আমি কিভাবে করলাম, কিন্তু আপনাদের এখন প্র্যাকটিস করার দরকার নেই, আপনারা ক্লাস শেষে তারপর প্র্যাকটিস করেন।
আচ্ছা, আমি এটা কেটে দেই। এটা 8 ব্রাশ তৈরি করলাম আমরা। ব্রাশের এখানে আরও কতগুলো অপশন আছে দেখেন, এখানে ক্লিক করলে দেখতে পারতেছি ক্যালিওগ্রাফ, ডিসেল ব্রাশ এবং প্যাটার্ন ব্রাশ। তো এখন কিন্তু দুইটা অপশন ডিএক্টিভ করা আছে, ইনএক্টিভ করা আছে, যেটা স্কেটার ব্রাশ এবং আর্ট ব্রাশ। তাহলে স্কেটার ব্রাশ এবং আর্ট ব্রাশ আমি তৈরি করতে চাইলে আমার প্রথমেই কোনো একটা অবজেক্ট তৈরি করে নিতে হবে, ওই অবজেক্টটাকে আমার ব্রাশে তৈরি করতে হবে। তো দেখেন, আমি যখন একটা স্কেটার ব্রাশ তৈরি করতে চাই, সেই ক্ষেত্রে আমার কোনো একটা অবজেক্ট থাকলে ওই অবজেক্টের অনুসারে স্কেটার ব্রাশ তৈরি হবে। এই কালারে থাকুক। আমি শিপ এবং অল ধরে একটা পুরো টুল নিলাম, নেওয়ার পর এটা সিলেক্ট করে আমি যখন ব্রাশে এখানে রেখে দিলাম, তখন এটাকে আমি স্কেটার ব্রাশ করার অপশন পাবো। স্কেটার ব্রাশের অপশন আসার পরে দেখেন সাইজ, স্পেস, স্কেলেটার এবং রোটেশন সবগুলোই দেয়া আছে। এখানে সবগুলোই শুধু একটা অপশন অ্যাক্টিভ করা, মানে মিনিমাম অপশনটুকু শুধু অ্যাক্টিভ করা আছে। যখন র্যান্ডমলি করতে চাই, স্কেলেটার ব্রাশটা মূলত র্যান্ডমলি করা হয়। তো যখন আমি র্যান্ডম ইউজ করব, সেই ক্ষেত্রে এখানে দুইটা অপশন অ্যাক্টিভ হবে, এটা মিনিমাম, এটা ম্যাক্সিমাম। প্রতিটারই সেমভাবেই র্যান্ডম অপশন ক্লিক করলেই আপনার ম্যাক্সিমামগুলো অ্যাক্টিভ হবে। তো এখানে ধরেন আমি একটা সাইজ নিয়ে দেখলাম যেটা কি হয়। এটা 30% রাখলাম মিনিমাম, এর নিচে হবে না। এটাও আমি 30% রাখলাম। এটা যদি আমি ধরেন একদম -100 দিয়ে দিই, এটা -20 দিই, দিয়ে আমি ওকে দিলাম। এখন ম্যাক্সিমাম আমি বাড়াই নেই, শুধু মিনিমামটা নিয়ে কাজ করতে। ওকে দিলাম। এখন এটা ডিলিট করে আমি যখন স্কেলেটার ব্রাশটা ইউজ করব, র্যান্ডমলি স্কেলেটার জেনারেট হবে। র্যান্ডমলি স্কেলেটার জেনারেট করতে পারবো আমি এটা দিয়ে। অনেক ডিজাইনের ক্ষেত্রে আপনারা দেখবেন এইভাবে তৈরি করা আছে, তো এটা স্কেলেটার দ্বারা তৈরি করা। তারপর যে ব্রাশটা আছে, ওই ব্রাশ হলো আপনার ক্যালিওগ্রাফিক ব্রাশ।
ক্যালিওগ্রাফিকটা। এই যে আমি যে ব্রাশটা তৈরি করলাম এটা এখানে তৈরি করা আছে, এবং ক্যালিওগ্রাফিক ব্রাশ এইখানেও কতগুলো অপশন থাকে ক্যালিওগ্রাফিক ডিফল্টভাবে। তো আপনারা এইভাবে তৈরি করতে পারেন স্ট্রোকটা। দেখেন আমি স্ট্রোকটা একটু বাড়ায় নিই। কোনো টাইপোগ্রাফি লেখার ক্ষেত্রে আমি ক্যালিওগ্রাফির ব্রাশটা যদি ইউজ করি, সেই ক্ষেত্রে ক্যালিওগ্রাফির ব্রাশ যারা ইউজ করে তাদের জন্য তাদের মাউস প্যাড থাকতে হয়, গ্রাফিক্স প্যাড দিয়ে ক্যালিওগ্রাফিটা খুব সুন্দরভাবে ইউজ করা যায়। তো ক্যালিওগ্রাফি ব্রাশটা হলো আপনার টাইপোগ্রাফির জন্য। তারপর যেটা আছে এখানে বিসেল ব্রাশ একটা সিলেক্ট করা আছে, দেখেন এখানে আমি ক্লিক করলে এই ব্রাশের কাজগুলো দেখতে পারতেছি। দেখেন ডেকোরেটিভ কাজ করতে গেলে অনেক ধরনের ব্রাশে আমার তৈরি করে ইউজ করতে হবে। ডেকোরেটিভ করার জন্য অনেক ধরনের ব্রাশ, এবং ডেকোরেটিভের জন্য ইলাস্ট্রেটরের অপশন হলো প্যাটার্ন, ব্রাশ, এবং এইখানে আরেকটা টুল ছিল সেটা হলো স্পাইরাল টুল। এটাও আপনার ডেকোরেটিভ কাজের জন্য ইউজ করা হয়। এই স্পাইরাল টুলটা দেখে তারপর আজকে এই ডিজাইনটা করব 3 পিসের। তো স্পাইরাল টুলটা যদি আমি দেখি, সেই ক্ষেত্রে স্পাইরাল টুলও ডেকোরেটিভ কাজের জন্য ইউজ করা হয়। দেখেন আমি এখানে ক্লিক করি, বা আমি যখন এখানেও ক্লিক করে আমি এটা নিতে পারি। এখানে আমি জয়টা সেগমেন্ট দিব, ওইটা কর্নার তৈরি হবে। 7টা দিলাম, দেখেন এখানে কর্নার এখানে পয়েন্ট তৈরি করা 8টা, ডিফল্টভাবে একটা থাকে। তো আমি 7টা দিলাম এখানে কর্নার, এখানে 8টা কর্নার তৈরি হলো। তো দেখেন আমি এটার সাইজ বাড়াই এবং এটারে আরেকটা কপি করি, এখানে কপি করে এটাকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাই। আমি এখানে রাখি, রেখে আমি পেন টুল সিলেক্ট করে এটাতে ক্লিক করলাম, তারপর এখানেও ক্লিক করলাম। দেখেন এখন পেন টুল দিয়ে আমি এই কর্নার এই লাইনগুলোকে পার্টটাকে আমি একইভাবে তৈরি করে ফেলছি। এখন এটা সাইজটা আমি একটু বাড়াই। এখন আমি যদি এটার ওয়াইড প্রোফাইল তৈরি করি, সেই ক্ষেত্রে এটা দেখতে আরও ভালো দেখাবে। দেখেন ডেকোরেটিভ মোডে চলে আসছে। এখন এটাতে আমি ধরেন এটা আমি ব্ল্যাক কালারে রাখি, রেখে এটাতে আমি আমার ইচ্ছা মতো ডেকোরেট করতে পারি। উইন্ডো থেকে পাথ ফাইন্ডার নিয়ে আসি, নিয়ে এসে সেন্টার করে দিলাম। এভাবে আপনার ডেকোরেটিভের কাজগুলো করতে পারেন। ব্রাশ, প্যাটার্ন, এটা কেটে দেই।
ডেকোরেটিভের জন্য আরেকটা অপশন হলো প্যাটার্ন ডিজাইন। তো এখন আমরা প্যাটার্ন ডিজাইন করব। প্যাটার্ন ডিজাইনটাও অনেকটা ব্রাশের মতো, তবে ব্রাশের চেয়ে অনেক ডিফারেন্ট। তবে সিমিলারইভাবে ব্রাশ আমরা ইউজ করি আপনার কোনো একটা ব্রাশ তৈরি করে তারপর ইউজ করি। আর প্যাটার্নটা আপনার ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে ইউজ করা হয়। আমরা ব্যাকগ্রাউন্ড তৈরি করার পর ওইটাতে আমরা প্যাটার্ন হিসেবে ইউজ করি। ওই তো আমি একটা ইলিক টুল নেই, দেখেন ইলিক টুলে একটা কালার দিই, তারপর একটু কর্নার সিলেক্ট করে এটা কর্নারটা কনভার্ট করে দিই। এখন আমরা পেন্সিল টুল দিয়ে এখানে লাইন তৈরি করি। এই কালারটা আর একটু ডার্ক মোডে নিই। শিপ ধরে দিলাম যেন একদম সমান লাইন হয়। পেন্সিল টুলে আপনি শিপ ধরে রাখলে লাইনগুলো একদম সমান হবে। তারপর ভাই ক্লাস কি নিজেরা রেকর্ড করা যায়? জি, নিজেরা রেকর্ড করতে হলে নিজেরা স্ক্রিন রেকর্ড ইউজ করতে হবে। ও আচ্ছা। স্ক্রিন রেকর্ড ইউজ করলে আপনারা নিজেরাই রেকর্ড করতে পারবেন। সেক্ষেত্রেই সবচেয়ে ভালো, কারণ দেখা যাচ্ছে যে ভিডিওটা ডাউনলোড করা বা আপনার আর এমবি দরকার নেই, আপনি ওইটাই ইউজ করতে পারবেন। এখন আমি এই পয়েন্টগুলোকে সিলেক্ট করি। করার পর হোয়াইট প্রোফাইলে গিয়ে আমি এই প্রোফাইলটা সিলেক্ট করি। এই কর্নারটা আমার এটা হয় নাই। আচ্ছা, যেরকমটাই হইলো, এখন এটাকে আমি চাচ্ছি যে পুরো লাইনে দিব এটা। হ্যাঁ, অনেকটা মানে পুরো একটা শেপে এটা ক্রিয়েট করতে যাচ্ছি। সেই ক্ষেত্রে আমি এটার আরও দু একটা কপিও করে নিই। এটাকে একটু এদিক ঘোরাই এবং কন্ট্রোল-C কন্ট্রোল-F দিয়ে এটা আর একটা কপি করে এই কপিটা আমি একটু এদিক ঘুরে এটার ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দিই।
আপনারা চাইলে পাতার লাইনগুলো চেঞ্জ করতে পারেন। আমি আর পাতার লাইনটা চেঞ্জ করতেছি না, আমি শুধু কালারটা চেঞ্জ করে দিয়ে দিচ্ছি। তো দেখেন এইটুকু একটা অবজেক্ট আমি তৈরি করলাম। এই সবটাকে আমি পুরো ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে চাইলে সেই ক্ষেত্রে আমি এটাকে প্যাটার্ন তৈরি করে নিতে পারি। পুরোটাকে সিলেক্ট করে আমি এখানে যদি কালার অপশনে রেখে দিই তাও এটা প্যাটার্ন তৈরি হয়ে যাবে, অথবা আমি অবজেক্ট প্যাটার্ন নেক প্যাটার্নে ক্লিক করলেও এটা প্যাটার্ন তৈরি হয়ে যাবে। দেখেন এটা আমি এখন ডিলিট করে দেই। আমি আমার পুরো Ctrl 0 দিয়ে ফিট উইন্ডোতে আসলাম, এসে আমি এখানে একটা রেক্ট্যাঙ্গুলার টুল নিলাম। তো এটার কালার আছে নীল। আমি এখন এটাতে ক্লিক করে যখন প্যাটার্নটাতে ক্লিক করব তখন দেখেন পুরো অবজেক্টটাতে আমার এই প্যাটার্নটা অ্যাপ্লাই হয়ে গেছে। এখানে আর কোনো কালার বা অন্য কিছু ইয়ে হয় না, শুধু প্যাটার্নটাই। দেখেন আমি এটা মুভ করি, এখন আমি এই প্যাটার্নটা চাচ্ছি ছোট বড় করতে, সেই ক্ষেত্রে আমি স্কেলে ক্লিক করে প্রিভিউ মোডে আসি। দেখেন ছোট বড় করতে চাইলে আমি এই স্কেলে না এসে ট্রান্সফর্ম টু ইফেক্টে যেতে হবে। আবার এইখানে ক্লিক করলে আমি যখন এটাতে ডাবল ক্লিক করব সেই ক্ষেত্রে আমি আবার অপশন পাবো এটাকে চেঞ্জ করার। দেখেন আমি অবজেক্টটাকে যেখানে সরাচ্ছি প্যাটার্নটা ওই অনুসারে তৈরি হয়ে গেছে। তো যেভাবে আছে আমি সেভাবে রেখে ওকেতে ক্লিক করলাম। আমি এই যে এটার মতো তৈরি করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে দেখেন এইখানে 4টা কালারে তৈরি করা আছে, তো এটাকে আমি 4 কালারে করব। তো প্রথম একটা কালার তৈরি করি, তিনটাতে আমার পারফেক্ট হয়ে গেছে, তিনটাই থাকুক, তিনটার মধ্যে আমি তৈরি করি। এখন এই তিনটা সিলেক্ট করে আমি অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকে ক্লিক করলাম। তিনটে আমার ওইখানে চলে গেছে ব্যাকে, কিন্তু আমি এই তিনটাকে একটু কার্ভ আকৃতির করে দেখাবো, সেই ক্ষেত্রে আমি তিনটে যে কোনো একটা সিলেক্ট করে নিয়ে এসে কাজটা করতে পারবো। ধরেন এটা আমি নিয়ে আসলাম, এনে এটাতে আমি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। আমি গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, এতে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হলো। সেই ক্ষেত্রে এখন এই গ্রেডিয়েন্ট দ্বারা আমি এই কার্ভটা তৈরি করব, যে এই কার্ভটা কীরকম হবে। তো আমি গ্রেডিয়েন্ট তৈরি করার জন্য প্রথম ব্ল্যাক কালার থাকবে এখানে, তারপর থাকবে হোয়াইট কালার এইরকমটা, এবং এইখানেও সেম, প্রথম থাকবে ব্ল্যাক কালার, তারপর থাকবে হোয়াইট কালার। দেখেন এই দুই দিকটায় একটু কার্ভ আকারে তৈরি হয়েছে। তো এটাকে যখন আমি এখানে রাখবো, রেখে এটার ট্রান্সপারেন্সি অপশনে গিয়ে আমি মাল্টিপল করে দিব। এটাকে আমি সবার উপর নিয়ে আসি। এখন এটাকে ধরে আমি ওই তিনটার উপরে দিয়ে দেব। দেখেন যে
ওই যে আপনার কাপড়ের যেভাবে ভাঁজ করা থাকে ওই ভাঁজটা চলে আসছে, এবং 3 পিসের একটা ডিজাইন করলাম এটা যে প্যাটার্ন দিয়ে জাস্ট একটা পাতা তৈরি করলাম, ওই পাতার এই 3-4টা অপশন তৈরি করে এটাকে প্যাটার্ন তৈরি করে পুরো অবজেক্টে দিয়ে দিলাম। আর শুধুমাত্র কালারগুলো ইউজ করে আমি এটা একটু রিয়েলিস্টিক মোডে নিয়ে আসলাম। তো আপনারা এটা প্র্যাকটিস করেন। স্যার এটারে যদি আমি যদি ব্রাশ টুল দিয়ে যদি ইফেক্ট করি স্যার, হ্যাঁ ব্রাশ আমি যদি পাতা দিয়ে ব্রাশে যদি করি স্যার। হ্যাঁ হ্যাঁ, ওই যে আপনি ব্রাশ টুল দিয়েও পাতা তৈরি করতে পারবেন, কিন্তু জাস্ট পাতা তৈরি করে প্যাটার্ন ইউজ করতে হবে। তাহলে পুরো অবজেক্টে যে রিপিটেশনের যে অপশনটা, যেমন আপনি ব্রাশ টুল দিয়ে আমরা প্যাটার্ন স্যার, জি প্যাটার্ন আর ব্রাশের ভিতরে পার্থক্য কি স্যার? সেটাই। যখন আপনি ব্রাশ তৈরি করেন এটা রিপিটেশনটা কিন্তু ঠিক থাকে না, আপনি যেখানে ক্লিক করতেছেন ওইখানে ওইটা অ্যাপ্লাই হচ্ছে, ঠিক না ব্রাশের ক্ষেত্রে। জি। আর প্যাটার্নের ক্ষেত্রে এটা অটোমেটিকলি দেখেন ও, আমি এটা স্যার আমি দেখতে পারছিলাম না স্যার, একটু দেখাই দেন স্যার। প্যাটার্ন আর ব্রাশের পার্থক্য হলো ব্রাশ আপনি এইভাবে তৈরি করবেন নিজে নিজে নিয়ে, কিন্তু প্যাটার্ন আপনার অটোমেটিকলি ওর রিপিটেশনটা ও অটোমেটিকলি করে নেবে, যে এটা রিপিটেশন আপনি যেই সাইজটা দিবেন ওই অনুসারে ও পুরো অবজেক্টে রিপিট করবে। আর ব্রাশের ক্ষেত্রে আপনি ব্রাশ নিজে তৈরি করে আপনি নিজে যেখানে ক্লিক করবেন, ব্রাশটা ওইখানে অ্যাপ্লাই হতে থাকবে। স্যার প্রথম ব্রাশটা কিভাবে তৈরি করব, মানে প্যাটার্নটা? প্যাটার্ন তৈরি করার জন্য জাস্ট সোয়াস প্যানেলে যদি আপনি নিয়ে রেখে দেন প্যাটার্নটা, তাহলেই প্যাটার্ন তৈরি হয়ে যাবে। ধরেন আমি ওই যে এইটাকে জাস্ট প্যাটার্ন তৈরি করি, দেখেন এই যে এই ব্রাশটা তৈরি করলাম, এই ব্রাশটাকে আমি প্যাটার্ন তৈরি করি, দেখেন এইটুক জাস্ট আমি দেখানোর জন্য এইটুক অংশ আমি প্যাটার্ন তৈরি করব। তো এইটুক সিলেক্ট করে সোয়াস প্যানেলে নিয়ে আমি রেখে দিলেই এটা প্যাটার্ন তৈরি হয়ে যাবে। এখন আমি এটা ডিলিট করে দিই, করে আমি রেক্ট্যাঙ্গুলার টুল নিলে বা আমি ইলিপ টুল নিলেও বা যে কোনো টুলবার থেকে আমি টুল নেই, যে কোনো শেপ তৈরি করি, ওই শেপে কালার হিসাবে আমি প্যাটার্নটা অ্যাপ্লাই করতে পারবো। জি স্যার, বুঝতে পারছি। এখন দেখেন আমি প্যাটার্নে ক্লিক করে আমি চাইলে এটাকে আবার মডিফাই করতে পারতেছি, দেখেন স্যার এটা হচ্ছে কোনটার সস প্যানেলে রাখবো স্যার? ওই যে কালার সোয়াস প্যানেলে, ও আচ্ছা ওই যে কালারগুলোর মধ্যে দেখতে পারতেছেন, ওই যে আমি আচ্ছা দুইটা আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এটাকে বলে প্যাটার্ন। জি এটাকে বলা হয় প্যাটার্ন। এবং আচ্ছা। দেখেন সেম সাইজের ডিজাইনটাই এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। আপনি যত জি, বড় স্যার। করবেন নিবেন, এটা তত বড় হবে। তো আপনারা ওই প্যাটার্নটা একটু তৈরি করার চেষ্টা করেন, আর যদি না পারেন সেই ক্ষেত্রে ভিডিও স্ক্রিন রেকর্ড দেওয়া আছে, সেটা আপনারা করতে পারবেন ওটা দেখে। আর